এই লইট্টা শুটকিটা এত পছন্দের আমার, বিশেষ করে আমাদের বাসার সবারই পছন্দ। আজকে এটা রান্না হবে বেগুন ভাজা আর হচ্ছে গরুর হাড্ডি। এই নিহারি এটা অনেক স্পেশাল একটা খাবার। আম্মা বিশেষ করে শীতের দিন আসলে এটা করে, আর এই সময়টা ভালোও লাগে। তো একটা পাতিল বসিয়ে দিলাম শুটকি রান্নার জন্য। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসলে এটাতে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে এটা আবার লেগে না যায়। তো মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে এটা যখন তেলটা উপরে চলে আসবে তখনই শুটকিটা দিয়ে দিব। তো শুটকিটাও এই মশলার মধ্যে কিছুক্ষণ কষাবো। আর এইভাবে কোয়া করে কেটে রাখা রসুন দিয়ে দিব। এটা দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। তো কিছুক্ষণ কষানোর পরে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো শুটকিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, কিছুক্ষণ পরেই হয়ে যায়, বেশি একটা টাইম লাগেনি। এইভাবে একদম শুকায় আসলে মাখা মাখা হয়ে আসছে তখন নামিয়ে ফেলবো। আর এখন গরুর নেহারি রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম। এখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু অনেকগুলো হাড্ডি তো সেই হিসেবে দিতে হবে মশলাটা। পেঁয়াজটাও দিয়েছি পরিমাণ মতো। তো তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাবো। যদিও পরে পাতিলটা চেঞ্জ করতে হয়, কারণ আমার গরুর হাড্ডিও ছিল অনেক বেশি, তো বুঝি নেই। এখন এটা কিছুক্ষণ কষুক, তেলটা উপরে উঠে আসলে এই পর্যায়ে হাড্ডিগুলো দিয়ে দিব। এই রান্নাটা, এই খাবারটা এত মজা যে আমাদের এইদিকে সবাই এটা যেদিন রান্না করা হয় সেদিন চালের রুটি করি। আর এই কম্বিনেশনটাই ভালো, খুবই মজা লাগে এটার সাথে চালের রুটি। এই পাতিলে হাড্ডি অনেক বেশি হয়ে গেছে, পরে নাড়াটাই অনেক মুশকিল ছিল। এরপরে এর চেয়ে বড় একটা পাতিল নামানো হলো। তো পাতিলে আমি এটা সব হাড্ডি ট্রান্সফার করলাম। তো এটাকে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এরপরও মশলা দেওয়া যায়, অনেক সময় এতগুলো হাড্ডি বোঝা যায় না। হলুদ মরিচ লাগলে তো এরপরেও এই কষানোর সময় দিয়ে দিছিলাম। আর এটা হচ্ছে সেই বড় পাতিলটা, এখানে সুন্দরভাবে হয়েছে একেবারে পরিমাণ মতো। আর বিশেষ করে এটা হতে অনেক টাইম লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে আর তখন চা বসায় দিলাম। আর ওইটা তো হচ্ছে কমসে কম 6-7 ঘন্টা তো লাগেই। চুলা হালকা ফ্লেমে এটা করতে হয়, তো হাড্ডিও নরম হয়, মাংসগুলো খেতেও ভালো লাগে। গরম গরম ধোয়া ওঠা চা সন্ধ্যায় না খেলে তো ভালোই লাগে না। এরপরে আমি আর আম্মা একটু বের হলাম আমাদের পাশেই শাইন কমপ্লেক্স, ওখানে একটা স্কেচ শপিং মল হয়েছে। তো এইভাবে যে কোনো ওয়ার্ড্রপ, আলমারি খুললেই এভাবে কি কিউট করে শেষে বসে পড়ে। এদিকে মান্ধা চলে আসছে ওকে নেওয়ার জন্য। এত দুষ্ট একটা মেয়াও, এগুলোই করে, তার জন্য কিচ্ছু খোলা যায় না, ড্রয়ার দেখলেই সে ঢুকে পড়ে। একটু দরকার ছিল আমাদের পাশেই, একদম আমাদের বাসার পাশে শাইন কমপ্লেক্স। এই মার্কেটটাতে ওইভাবে আমার আসা হয় নাই, কিন্তু আমার বোন আম্মা অনেক আসে। তো আমি আজকে প্রথম আসলাম, ভাবলাম যে মনে হয় অনেক জমজমাট একটা শপিং মল, কিন্তু এসে দেখি না, ওই পরিমাণ লোকজন নেই। খুব
খুবই হালকা পাতলা মানুষ। আসলে এখন ঢাকা সিটিতে এত শপিং মল হয়ে গেছে যে ওইভাবে সবগুলা জমজমাট হয়ও না। আবার কিছু কিছু দেখা যায় মার্কেটের ভাগ্য ভালো হয় যে অনেক মানুষ চলে আসে, থাকে সবসময় জমজমাট। তো লোকজন অনেক কম দেখলাম। আর সেইভাবে অত বড় না মার্কেটটা। 2টা ফ্লোরে হচ্ছে শপিং মল, আর 3rd ফ্লোরে হচ্ছে খাবারের দোকানগুলো, আর উপরে যে অনেকগুলো ফ্লোরে বিভিন্ন রকমের অফিস দেওয়া। আগে আমি ভাবতাম যে পুরোটাই মনে হয় শপিং মল। তো যেতে যেতে এগুলো দেখতে দেখলাম যে মোটামুটি তেমন কিছু নাই, আবার খারাপও না। বিভিন্ন রকমের ব্যান্ড, মাথার ব্যান্ড, বাচ্চাদের অনেক কিছু টুকিটাকি পাওয়া যায়, খারাপ না। তো উপরে চলে আসলাম, দেখি খাবারের দোকান। তো আমরা খাওয়া দাওয়া করে যেহেতু বাসা থেকে বের হয়েছি ততটা ক্ষুধা ছিল না, তারপরও ভাবলাম একটু বসে কফি জুস খেয়ে যাই। তো আমার আম্মাকে বললাম একটা জুস খাওয়ার জন্য, আর আমার তো চা কফি হলে আর কিছু লাগেই না। খাবারটা ভালো ছিল, কফিটাও খুব মজার ছিল, আর আমার জুসটাও, পেঁপের জুসটা ভালোই ছিল। এরপরে আমরা আবার নিচে নামলাম। তো একটা ব্যাগের দোকানে চোখ পড়লো, ব্যাগগুলো ভালোই ছিল, আনকমন সুন্দর। প্রাইসটা খুব বেশিও না, কমও না, রিজনেবলই ছিল। আর এই দোকানটাতে একটু ভালো এই ব্যাগের কালেকশন দেখলাম। তো এদের সাথে সবসময় বার্গেনিং করা উচিত। অনেক সময় এরা ফিক্সড প্রাইসের দোকান বলে, কিন্তু অনেক সময় লজ্জায় আমরা বলি না, কিন্তু বললে ওরা কিন্তু ডিসকাউন্ট করে দেয়। যেমন 10%, 15%, 20% চলতেই থাকে, বললে তখন ওরা বলে। ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই লাগলো, আমার ব্যাগগুলো সুন্দর ছিল। এরপরে বাচ্চাদের জুতার দোকান খুঁজলাম, একদম পাওয়াই গেল না। যা একটা পেলাম সেটার মধ্যেও 2-4টা জুতা, খুব একটা বেশি কালেকশন নেই। এরপরে একেবারে নিচে চলে আসলাম, যেখানে গেট দিয়ে ঢুকতে দেখা যায় বিভিন্ন রকম সিরামিক্সের দোকান, কাপ পিস, প্লেট, ডিনার সেট। ভালোই ছিল, যেহেতু আমাদের হাতে অতটা সময় ছিল না, তো ভাবলাম যাই, ইনশাল্লাহ আরেকদিন হাতে সময় নিয়ে এসে আস্তে ধীরে দেখবো। আবার পাশেই ছিল বড় বিগ বাজার, ওখানে ঢুকে আবার অনেক কিছু আছে, কাঁচা বাজার, অনেক অনেক রকমের জিনিস। তো ওখান থেকে আবার ক্যাট ফুড পেলাম আমাদের নেওয়ার জন্য, কারণ আমি এর আগেও দেখছি আমার বোন ওকে এনে খাওয়াতো, খুবই মজা পায় সে। মাশাআল্লাহ কি সুন্দর করে খেয়েছে, তার মনটা একেবারে ভরে গেছে, এত মায়া লাগছে দেখতে। তবে বেশি খাওয়ানো যায় না, ওই এক প্যাকেটই ঠিক আছে এক একদিন। আর এখান দিয়ে আমাদের নেহারিটা হয়ে গেছে অলরেডি, 2-3 জন খেয়েও ফেলছে। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আমার জীবনে এই প্রথম রান্না করলাম, কিন্তু খুবই ভালো টেস্ট হয়েছে। তেলটা বেশি লাগতেছে, কিন্তু এগুলোতে তো তেল এমনি বের হয়। আর এখান দিয়ে আমাদের চালের রুটি বানিয়ে দিছে আমাদের শেফালি, সুন্দর চালের রুটি বানাইছে। এটার সাথে এটা খুব মজাই লাগে। আর এখানে সে একেবারে ছোট বাচ্চার মতো, তার মনটা এত খুশি, সে খেলাধুলা করতেছিল, যেহেতু তার পছন্দের একটা খাবার সে খেয়েছে। কি মজা করতেছে সে, বাচ্চাদের মতো একেবারে। ওরাও বুঝে আসলে মানুষের মতো অনেক কিছু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।